এসে গেল, পুজো পার হয়ে গেল। আমরা ভাবছিলাম যে পুজো আসছে, পুজোর আগেই হয়তো সমস্ত বেহাল রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা এগুলো ভালো হবে। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু রাস্তাঘাট যেমনকার তেমনকারই পড়ে রইল। এখন আবার ভোট এসে গেছে, এখন সবাই ভোটের ঘন্টা বেজেছে, ভোটের দামাদা বেজে গেছে, কিন্তু রাস্তাঘাট বেহাল হয়ে পড়ে আছে। আপনারা দেখুন, মানে কোন রাস্তার কথা বলবেন? যে কোনো পৌর এলাকার আমাদের 17টা ওয়ার্ডের যে কোনো রাস্তায় যান, দেখবেন সমস্ত রাস্তাগুলো বেহাল। আগে রাস্তাঘাট নির্মাণ হতো, কন্ট্রাক্টর ভালো মানে গুণমান নিয়ে কাজ করতো, কিন্তু ইদানিং যে রাস্তাঘাটগুলো তৈরি হচ্ছে বা যেভাবে রাস্তাঘাট হচ্ছে, রাস্তাঘাট হওয়ার 4-5 মাস পরেই পিচ উঠে যাচ্ছে। রাস্তার গুণগত মান ঠিক না থাকার জন্য রাস্তাগুলো বেহাল হয়ে যাচ্ছে। এই তো হলো রাস্তাঘাটের অবস্থা। আপনি দেখুন আমাদের 9 নম্বর ওয়ার্ড, 9 নম্বর শেতকল ওয়ার্ডের শেতকলের যে রাস্তা, দেখবেন রাস্তার মানে ড্রেনের পাইপ ফেটে গেছে না কি ফেটেছে জানি না, রাস্তাঘাটে রাস্তার উপরে জল জমে আছে। এই তো হচ্ছে রাস্তার অবস্থা। তারপরে জল নিকাশির ব্যবস্থাটা ঠিক মতো নেই। আমাদের যে যত সব ড্রেন হয়েছে, ড্রেন হয়েছে, কিন্তু ড্রেনগুলো যদি প্ল্যান মাফিক না হয়, তাহলে পরে জল নিকাশি ব্যবস্থাটা হবে কি করে? আজকে এই সমস্ত জমা জল যদি বাইরে বেরিয়ে না যেতে পারে, তাহলে তো ড্রেনগুলো করাটাই বিফল হয়ে গেছে বলেই আমার মনে হয়। কারণ আপনারা দেখবেন, এই যে ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো আজ দীর্ঘদিন থেকে নিকাশি ব্যবস্থাটা ভালো হয় না। না হওয়ার ফলে ড্রেনের জল ঠিক মতো যেতে পারছে না, তার ফলে নিকাশি ব্যবস্থাটাও খারাপ হয়ে আছে। এই তো হচ্ছে আমাদের অবস্থা। তবে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নিতে এইসব সমস্যাগুলি ইস্যু হতে পারে, সাধারণ মানুষের দাবি তুলতে পারে। অবশ্যই সাধারণ মানুষ কি চায়? মানুষ চায় সুষ্ঠু ব্যবস্থা, হ্যাঁ, পানীয় জল, রাস্তাঘাট, আলো, নিকাশি ব্যবস্থা, এগুলি তো মানুষ চায়। যদি এগুলো ঠিক মতো না হয়, তাহলে সামনে যে বিধানসভার ভোট আসছে, সেই ভোটে তার এফেক্ট পড়বে বলে আমি মনে করি।